হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসানি ব্লগস। তো দেখতেই পাচ্ছ আজকে বাইরে এসে পুরোপুরি ফেঁসে গেছি। এত বাজে ওয়েদার, হঠাৎ করে এরকম ওয়েদার কিছু জানা ছিল না। আজ ওয়েদারে চেক করছি কিছুদিন ধরেই রিসেন্ট যে বৃষ্টি হবে বৃষ্টি হবে। আমার বর তো গত এক সপ্তাহ ধরে বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। আজকে হঠাৎ করে বৃষ্টিটা যে হবে বুঝতে পারিনি। যে দুজনেই পুরো ভিজে গিয়েছি, সেটাই বলছি। তুমি তো পুরো সানি হয়ে গেছো। এই যে কি আর বলবো, ক্যামেরার মধ্যে পুরো জল এসে লাগছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, কিছু বলার নেই, কিছু দেখতে পাচ্ছি না। এই যে দেখো কত শিল্প হচ্ছে, বৃষ্টি তো হচ্ছে, সাথে এত জোরে হাওয়াও দিচ্ছে, আবার শিলও পড়ছে। বাইরে যে মানুষ যাবে সেটা না গায়ের মধ্যে লাগবে। এই যে ওর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো, অনেকক্ষণ ধরেই প্রায় বৃষ্টিটা হয়েছে, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে গেছি। কি করবো এবার, ভাবলাম একটু জল নিয়ে খেলাই করা যাক। তো এই যে আমার বড় মশাইকে বলছি তোমাকে একটু দিই ভিজিয়ে, জল দিয়ে। বলে আমি তো অলরেডি ভিজেই আছি, আমাকে আর কি ভেজাবে নতুন করে। বললাম থাক, বেচারা অলরেডি ভিজে কাঁপছে, এত হাওয়া দিচ্ছে আর ও পুরোপুরি ভিজে গেছে। ও তো আগে ছিল, গাড়ি ড্রাইভ করছে, স্বাভাবিক ভিজে যাবেই। ও তো পুরো রীতিমতো হাওয়া দিচ্ছে, যখন ও কাঁপছে, ওলে এত ঠান্ডা লাগছে। এই যে দেখো বাড়ি আসার পথে, এটা আমাদের গড়িয়ার অবস্থা, গড়িয়া সিগন্যালের যে একটুখানি বৃষ্টিটা কম হয়েছে, বললাম চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, বাড়ি যাব। একটা কাজের জন্য বেরিয়েছি, সে কাজও করা হলো নাকি, এতটা ওয়েদার খারাপ, ফেরত বাড়ি আসতে হলো। ভাবলাম তাড়াতাড়ি করে বাড়ি যাই, বাড়ি গেলেই বাঁচি। আবার কি হবে জানি না, ওয়েদারটা এতটা খারাপ, আবারও তো বৃষ্টি হতে পারে। যে টাকা নিয়ে নিলাম, বললাম যে চলো মুড়ি নিয়ে আসি, ঘরে গিয়ে মুড়ি মাখা খাওয়া হবে এই বৃষ্টির ওয়েদারে চায়ের সাথে। যে নিয়ে যেই আসছি দোকান থেকে বেরিয়ে, হঠাৎ করে এত জোর বিদ্যুৎ চমকালো, আমি পুরো তো ভয় পেয়ে গেছিলাম। সেটাই বলছিলাম আমার বরকে আর কি। এই যে রাস্তায় যে যাচ্ছি, রাস্তা পুরো অন্ধকার, কোথাও কারেন্ট নেই, গাছ ভেঙে পড়ে গেছে রাস্তার মধ্যে দেখি আস্তে আস্তে, সেজন্য পুরো কারেন্ট অফ। এই যে কুত্তাগুলো এত বদমাইশ, কিছু বলার নেই। কাকুটা যে যাচ্ছে সাইকেল নিয়ে, তাকে রীতিমতো তাড়া করছে। আমরা এই পিছন দিক দিয়ে গেলাম, লাইটটা দেখাতে দেখাতে দেখো এবার কাকুটাকে ছেড়ে গেল। রাস্তায় আস্তে আস্তে দেখি আবারও আরেক জায়গায় জল জমা। কি করব, গাড়িটা আবার ঘুরিয়ে নিল, দিয়ে আবার অন্য রাস্তা দিয়ে গেলাম। আর এই যে ওয়েদার দেখছো, এত বিদ্যুৎ চমকাচ্ছে কিছু না। আমার বাড়ির সামনেও জল জমে গেছে। আর জানো তো একটা মজার জিনিস হয়েছিল, বলতেই ভুলে গেছি তোমাদের। বাড়ি ঢোকার পথে ওই জল জমানোর মধ্যে আমার ঘরের চাবি পড়ে গেছে। যাক, এবার নোংরা জল, চাবি খুঁজে পাচ্ছি না। কতক্ষণ ওখানের মধ্যে ভিজে ভিজে চাবিটাকে খুঁজলাম, শেষমেশ চাবি পেয়ে ওরপরে এই যে ঘরে ঢুকেছি। ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম, চুল টুল তো পুরো ভিজে গেছে, মুছে নিলাম। এই যে কারেন্ট আছে, কিন্তু কারেন্টের মতো নেই। কারেন্ট না থাকলে তবু বোঝা যায় যে হ্যাঁ কারেন্ট নেই, কি করা যাবে। আর কারেন্ট থেকেও না থাকার মতো, একদমই ভোল্টেজ নেই। চা বসিয়ে দিয়েছিলাম, এদিকে চা হচ্ছে। আমার বর হচ্ছে খুব ভালো মুড়ি মাখতে পারে, তাকে বললাম একটু মুড়িটা মাখো, চানাচুর টমেটো দিয়ে মুড়ি মেখে চাগুলো দুটো কাপে নিয়ে নিলাম। ও তো এত চা খেতে পছন্দ করে না, বাট আমি জোর করি, নাও বৃষ্টিতে একটুখানি চা খাও, চা না খেলে হয়। ঠান্ডাটা ওপর থেকে ভিজে এসেছে, ঠান্ডা লেগে যাবে না তো, তাই জন্য ওকে বললাম একটু চাটা খাও। আমিও চা খেলাম। ও আবার বলছিল ওর তো বৃষ্টি হলেই ওর পকোড়া চাই। এবার পকোড়া বানাতে গেলে তো বেসন লাগবে, বেসন দেখি বাড়িতে শেষ, আর এত রাত্রেবেলাতে কিছু করা যাবে না। তখন তো প্রায় 10:30 11টা এরকম বাজছিল। কি করব, বাড়িতে পাঁপড় আনা রাখা ছিল, সেটাই ভেজে দিলাম। বললাম এটা দিয়ে কাজ চালিয়ে নাও, কি আর করা যাবে, এটা দিয়ে কাজ চালাতে হবে এখন। তাই বৃষ্টির ওয়েদারে কিছু যদি ভাজাভাজি না থাকে একদমই ভালো লাগে না, তাই কিছু তো চাই বৃষ্টির ওয়েদারে। আর এই যে অবস্থা দেখো, গ্যাস তো আমার শেষ হয়ে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। এবার কি করব, জনতা দিয়ে কাজ চালাতে হচ্ছে এখন। সেই জয় জনতা বলে কিছু করার নেই। স্টোভ ঘরে ছিল, সেটাকে সারিয়ে তেল কিনে এনে এখন রান্না হচ্ছে বাড়িতে। কিছু বলেন নেই, এখন তো গ্যাস পাওয়াও যাচ্ছে না। গ্যাস কতদিন ধরে বুক করা আছে, বাট গ্যাস আসছে না। 20-25 দিন আগে থেকেই বুক করা ছিল, কিন্তু বুক করা গ্যাসও বলছে দিতে পারছে না আর কি। এখন তো সবাই দেখছই, কিছু করার নেই, রান্না করে তো খেতে হবে, সে আলু সিদ্ধ ভাতই হোক না কেন,
পেট ভরার জন্য তো কিছু খেতে হবে। এখানে এই যে চায়ে জিয়ার্স করে নিলাম, না করলে তার হয় না, মজা আসে না। দুজন মিলে মজা করে করে এনজয় করলাম খাবারটা, গল্প করতে করতেই ঠান্ডার মধ্যে। এই যে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের এই বৃষ্টির গল্পটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।